হ্যালো বন্ধুরা, কিবোর্ড এই মোবাইল কিবোর্ড দিয়ে কিন্তু যাবতীয় টেক্সট বা মেসেজ আমরা লিখে থাকি। এই কিবোর্ডের ব্যাকগ্রাউন্ড সাইজে যদি লক্ষ্য করেন, আমি কিন্তু একটা ফটো সেট করে নিয়েছি। আর এই ফটোর কারণেই কিন্তু আমার কিবোর্ডটা অনেক আকর্ষণীয় লাগছে। তো আপনারা অনেকে অনেক ফোনে দেখে থাকবেন এই ধরনের ফটো বা থিম কিন্তু পরিবর্তন করে নিয়েছে। তো আপনারাও কিভাবে নিজেদের ফটো এই কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবেন, চলুন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিওটা শুরু করা যাক। ওকে, শুরুতে আমাদের কি করতে হবে, যে কোনো সার্চ বারে গিয়ে আমাদের কিবোর্ডটা ওপেন করে নিতে হবে। তো কিবোর্ডটা ওপেন হওয়ার পরে আমরা নিচে কিন্তু সেটিং আইকন দেখতে পাবো। অনেক কিবোর্ডে দেখতে পাবো না, এই জন্য আমরা একটা ডট দেখতে পাচ্ছি, অর্থাৎ কমা। এটি চেপে ধরলেই কিন্তু সেটিং আইকন চলে আসবে। তো স্ক্রিনে লক্ষ্য করছেন এখানে সেটিং আইকন চলে আসে, জাস্ট এখান থেকে ছেড়ে দিলেই কিন্তু পরবর্তী অপশন চলে আসছে। এখানে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু ছোট্ট একটা সেটিং আইকন দেওয়া রয়েছে নিচে, এটি মূলত রেডমি কিবোর্ড। তো এই রেডমি কিবোর্ডটা যারা ব্যবহার করবেন তাদের কিন্তু এই প্রসেসে ফলো করতে হবে। তো অন্যান্য কিবোর্ডে সেটিং আইকনটা খুঁজে নেবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু থিম নামে একটা অপশন দেওয়া রয়েছে, জাস্ট প্রথমে এই থিমে আমরা ক্লিক করে দেব। ওকে, থিমে ক্লিক করার পর কিন্তু ম্যানুয়ালি এখানে কিন্তু অনেকগুলো থিম আমার দেওয়া রয়েছে। তো এখান থেকে যদি আমাদের মন চায় তাহলে কিন্তু এটা আমরা সেট করে নিতে পারি সম্পূর্ণ ফ্রিতে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা থিম আমার পছন্দ হয়েছে, জাস্ট এর উপরে ক্লিক করে দেব। তো এখান থেকে একটু লোড নিয়ে দেখতে পাচ্ছেন কিবোর্ডটা ওপেন হচ্ছে এবং নিচে দেখতে পাচ্ছেন সেট করুন নামে অপশন। জাস্ট কি করবেন, এই সেট করুনে ক্লিক করে দিবেন। এরপরে কয়েকটি অপশন রয়েছে, এখানে প্রথমে যে রয়েছে ডবল মোডে সেট করুন, জাস্ট প্রথমে অপশনটিতে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করার পরই কিন্তু একটা অ্যাড দিতে পারে যদি আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন চালু থাকে। তো এই অ্যাডটা হয়ে গেলেই কিন্তু সেট করুন দেখতে পাচ্ছেন সাকসেসফুল চলে আসবে। ওকে, এখান থেকে কিন্তু আমাদের থিমটা সেট করা শেষ। তো এখান থেকে যদি ব্যাগে চলে আসি তাহলে আমরা এই থিমটা কিন্তু দেখতে পাবো। ওকে, এরপরে আমরা দেখব আমরা কিভাবে আমাদের নিজেদের ফটো সেট করব। তো নিজেদের ফটো সেট করার জন্য উপরে প্রথমে আমরা দেখতে পাবো নিউ থিম, জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কি হবে, এখানে কিন্তু ম্যানুয়ালি আপনারা বিভিন্ন কালার দেখে টেক্সটের কালার, টেক্সটের ব্যাকগ্রাউন্ড কালার, এরপরে ইমোজি কালার সকল কিছু কিন্তু নিজে নিজে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো নিজেদের ফটো কিভাবে সেট করবেন। ওকে, নিজেদের ফটো সেট করার জন্য আমাদের কি করতে হবে, সিম্পলি আমরা প্রথমে যে নিউ থিম অপশন দেখেছিলাম এখানে ক্লিক করে দিলে পরবর্তী অপশন কিন্তু পেয়ে যাব। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, এখান থেকে শুধু প্রথমে চলে আসব। প্রথমে এসে কিন্তু আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের পাশে ছোট্ট গ্যালারি আইকন, জাস্ট এখানে ক্লিক করবেন। এরপরে কিন্তু গ্যালারি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে কি হবে, গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হলে যে কোনো একটা ফটো কিন্তু এখানে সেট করে দিবেন, দেখবেন কিবোর্ডের আকার নিয়ে নিচ্ছে। তো এরপরে উপরে কর্নারে যদি লক্ষ্য করেন গ্রুপ অপশন, জাস্ট গ্রুপে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু আমার কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। কিন্তু এখানে যদি লক্ষ্য করেন অতটা উজ্জ্বল না। তো এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অপশন কম বেশ করলেই কিন্তু আমার ফটোটা উজ্জ্বল দেখাচ্ছে। তো এর পরবর্তী অপশনে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস রয়েছে, এটি ক্লিক করলে কিন্তু আমাদের কিবোর্ডটা কম বেশ হচ্ছে। তো এভাবেই মূলত কাস্টমাইজ করে কিন্তু আপনার ফটোটা বসিয়ে দিতে পারবেন। তো এর ভিতরে কিন্তু ঢুকলেই সব কিছু আপনি বুঝতে পারবেন, জাস্ট দেখে শুনে একটু করে নেবেন। ওকে, ভিডিও ছিল এ পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।